আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে স্পেশাল দিনে স্পেশাল পার্সনের হাতের রান্না আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো সে আজকে রান্না করছে কি? আমার বলো কি? ঈদের কোরবানির গরুর মাংস। তো কোরবানির গরুর মাংস রান্না হচ্ছে। তো এখানে দেওয়া হচ্ছে কাঁচা মরিচ বেশ কয়েকটা, পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি, অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি কারণ আমাদের গোস্তের পরিমাণও অনেকটা বেশি। তারপরে আমরা দিয়ে দিব হচ্ছে দারুচিনি, সরি এক্সাইটমেন্টের কারণে একটু সমস্যা হয়ে গেছে। আমরা গোটা গরম মশলা অ্যাড করে দিলাম, দিয়েছি হচ্ছে দারচিনি, লবঙ্গ আর এলাচ, তাই তো? সাথে দিচ্ছি তেজপাতা। তেজপাতা কই মানে মানে ভালো লাগবে না? না না, ও দুইয়া তুই যাবে। ডান। না আরো নাও। দিতে আরো দাও। এরপর দিয়ে দিলাম আদা বাটা। আরো নাও। কত টেবিল চামচ না? ওকে। আমি তো জানি কিন্তু মানে আচ্ছা দিব রসুন বাটা, লবণের কেসটা আশা করি আমার ঠিক আছে। লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। ওকে। হলুদটা তুমি দাও, হলুদের কেসটা আমার একটু তারও লাগবে। ভালো লাগবে। তারপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। হলুদের রং অনুযায়ী, আপনাদের হলুদের রং অনুযায়ী আপনারা হলুদ দিয়ে দিবেন। এবার দেওয়া হচ্ছে সরো। দেও তুমি। তারপর দিয়ে দেবো স্বাদ মতো মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খায়। ওরে আম্মা, আর লাগবো? আরো লাগবো আম্মা? কেন আগে? আচ্ছা হ্যাঁ। দাও ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। দেখো, ধনিয়া গুঁড়া, তারপরে গোলমরিচের গুঁড়া কই মা? ওটা কি লাস্টে? স্পেশাল মশলাটা এই করো। আচ্ছা, এটা কি? এটা তোমারটা। প্রাণেরটা দিয়ে দাও। এটা কি দিতেছো? এটা আমার প্রাণের মশলা। আমি রান্নার কি মশলা বলো? গরুর মাংস মশলা। গরুর মাংসের মশলা। প্রাণে গ্রোতে গেছিলাম আর ওরা আমার গিফট করছিল এটা। ও আচ্ছা, ঠিক আছে দেন। প্রাণের গরুর মাংসের মশলাটাও দিয়ে দিলাম। এরপর যাবে হচ্ছে তেল। পরিমাণ মতো আমার তেল আরো লাগবে মনে হয়। তেল লাগবে না বাবা। হুম, আধা কেজির উপরে তেল। দিয়ে দাও মা। তেল দিলে কি হবে মজা? না তেল এবার মাখিয়ে দিয়ে এবার ইয়ে দাও, টক দইটা নিয়ে আসো। তারপর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো টমেটো। টক দুধে কেন দিন? তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে আম্মা টমেটো। এটা তো মনে হয় ব্যাস আর দিও না, টমেটো যাতে দিছি অনেকগুলা। হাত দিও না, হাত দিও না, টক হয়ে যাবে। এবার আমরা মাখাবো। ঘোটা আরে ছাগলটা ডাক আরো। এই তো দেখুন আমাদের একদম মিক্স করা শেষ, ম্যারিনেশন কমপ্লিট। আমরা এখন হাত ধোয়া একটু পানি দিচ্ছি, জাস্ট হাতটা ধোয়ার জন্য যতটুকু পানি লাগে সেই পরিমাণ পানি দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে দিব। কতক্ষণ? It will be last for at least 45 minutes. আচ্ছা, তো আমরা 40 মিনিটের মতো এটাকে রেস্টে দেব। তারপর আমরা দমে তারপর বসাবো। এটাকে আমরা চুলায় বসিয়ে দেব। হাই হিটে রান্না করব। কত কমপ্লিট করো? 1 ঘন্টা লাগতে পারে। আচ্ছা, তারপরে আমরা এটাকে চুলায় দিয়ে দেব, তারপর দেখা যাক। আর অবশ্যই এটা কমপ্লিট হওয়ার আগে আমার একটা সিক্রেট মশলা বানানো আছে, প্রায় 15 থেকে 16 আইটেমের মশলা দিয়ে। তো আপনারা কি আমাদের সাথে সিক্রেট মশলাটা শেয়ার করবেন না? না, এটা আমার আম্মার রেসিপি, আম্মা যদি শেয়ার করতে চায়। আর ভিউয়ার্সরা যদি বলে সেটাই যদি না দিলেন তাহলে কিসের রেসিপি নিলেন? তারপরে হচ্ছে আমরা লাস্টে যখন হচ্ছে চুলায় বসাবো এর আগে আমরা টক দইটা দিয়ে দিব। আচ্ছা, ঠিক তাহলে আছে, এটা এখন হচ্ছে আমরা রেস্টে দিয়ে দিব। ওকে ডান। তো বিফটাকে আমরা
চুলায় বসিয়ে হাই হিটে অনেক সময় ধরে রান্না করেছি। এর মাঝে অ্যাড করে দিচ্ছি হচ্ছে টক দই। তো টক দই প্রায় আমরা 250 গ্রামের মতো ইউজ করেছি এখানে। তো টক দই দিয়েও এটাকে আরও অনেকক্ষণ কষাবো আমরা। তখন যে হাত ধোয়া পানি দিয়েছি এর বাইরে আর কোনো প্রকারের পানি কিন্তু অ্যাড করিনি। তো মাংসটা এভাবেই হতে থাকবে প্রায় অনেক সময় নিয়ে। যত সুন্দর কষানো হবে তত মজা হবে মাংসটা খেতে। তো এই তো আমাদের মাংসটা প্রায় হয়ে এসেছে। এরই মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আমরা আমাদের সেই সিক্রেট মশলাটা। নানান ধরনের মশলা দিয়ে সেই মশলাটা তৈরি করা হয়। ইনশাআল্লাহ একদিন আপনাদের সাথে শেয়ার করবো, যেহেতু আজকে আমি এই ভিডিও ফুটেজটা নিতে পারি না মশলা দেওয়ার, তাই দেখাতে পারলাম না। যাই হোক, এরপরে এটা আমরা সার্ভ করেছিলাম হচ্ছে ভুনা খিচুড়ির সাথে, গরম গরম ভুনা খিচুড়ির সাথে গরম গরম গোশত। এটা খুবই মজা ছিল, যেমন আমাদের পছন্দের, একদম ঝাল ঝাল। আপনার কালার দেখলেই বুঝতে পারছেন যে এটা কি পরিমাণ টেস্টি ছিল। আমার অলরেডি আবার জিভে জল চলে এসেছে। তো আমি আমার স্বামীকে এবার বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে তাকে দেখাতে হবে বিফটা সফট হয়েছে কিনা। তো দেখুন, এই ছিল আজকের পরিবেশনা। আল্লাহ।